আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্যের গাজায় রাফা সংকট এবং সেখানে ইসরায়েলি সেনাদের টানেল অভিযান ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ। সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফা নগরী, যে শহরটি গত বছর ইসরায়েলি বাহিনী দখল করে এবং যার বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানকার বাস্তবতা আবারও সামনে এলো আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সামনে। 2 মাস ধরে চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতি যখন সংকটময় মোড়ে পৌঁছেছে, ঠিক সেই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী বিশ্ব গণমাধ্যম কর্মীদের নিয়ে যায় সেই গুরুত্বপূর্ণ টানেল এলাকায়। সৈন্যরা একে একে ঢুকছিল একটি সরু এবং গোপন সুড়ঙ্গ পথে। কেবলই একজনই প্রবেশ করতে পারে এমন সংকীর্ণ পথটি যেন যুদ্ধের অন্ধকার বাস্তবতার এক প্রতীক। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় অল্প আলোয় ভরা একটা দীর্ঘ করিডোর বা টানেল, যার সিলিং এত নিচু যে অনেক সৈন্যকে মাথা নত করে হাঁটতে হয়েছে। টানেলের ভেতরের পরিস্থিতি দেখে সাংবাদিকরাও উপলব্ধি করতে পারছিলেন যে গাজার ভূগর্ভে কেমন জটিল একটি নেটওয়ার্ক রয়েছে, যা এই সংঘাতকে দীর্ঘায়িত করেছে। রাফা শহরটি এখন প্রায় জনশূন্য। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো শুধুমাত্র দাঁড়িয়ে আছে নিঃশব্দ নীরবতায়, যেন সাক্ষীর মতো। গত 2 মাসের যুদ্ধবিরতি পরিস্থিতি কিছুটা থামিয়ে দিলেও নতুন উত্তেজনা ও রাজনৈতিক চাপ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন সময়ে এই টানেল সফর বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে এক নতুন বিতর্ক তৈরি করেছে। এই ভূগর্ভস্থ কাঠামো আসলে নিরাপত্তার প্রয়োজন, নাকি আবারও বড় কোনো সংঘাতের ইন্ধন? এই পরিদর্শন কেবলমাত্র সামরিক প্রস্তুতি নয়, বরং গাজার বর্তমান মানবিক সংকট, নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ শান্তি প্রচেষ্টার অপরিহার্য অংশ হিসেবেই দেখা হচ্ছে। রাফার ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা এই টানেলগুলো যেন পুরো অঞ্চলের অস্থিরতারই প্রমাণ বা প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।